এসেছি কিং ফাহাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দাম্মামে। সবাই বাঙালি, কারণ বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ল্যান্ড করেছে। কই আমাদের মানুষ তো এখন আসতেছে না। প্রিয়তম আসতে এত দেরি হইতেছে কেন? লোক আইসা বললে তো উড়াউড়ি লেগে যাইবো, তখন তো আর খাওয়াইতে পারবো না। প্লেনের চাক্কার মধ্যে বলে সমস্যা ছিল, যে বিমান 2.5টায় ছাড়বো ওই বিমান বলে 6টায় ছাড়ছে। আসসালামু আলাইকুম, আজকের বিশেষ ভিডিওতে আপনাদের স্বাগত। তো বাংলাদেশ থেকে আমাদের আত্মীয় আসছে সৌদি আরবে, আর তাকে রিসিভ করার জন্য আমরা ঘরের সবাই মিলে এখন যাচ্ছি দাম্মাম এয়ারপোর্টে। তো বাংলাদেশ থেকে আমাদের কোন আত্মীয় আসছে, তাকে কিভাবে এয়ারপোর্টে গিয়ে রিসিভ করলাম এবং দাম্মাম এয়ারপোর্ট ঘুরে ঘুরে কি দেখলাম, সবকিছু জানতে হলে কি করতে হবে? পুরো ভিডিওটা দেখতে হবে। এখন আমাদের সাথে কোথায় যেতে হবে? দাম্মাম এয়ারপোর্টে। তো এখন সময় হচ্ছে রাত 8টা, বিমান ল্যান্ড করবে রাত 9টায়। আমাদের দাম্মাম এয়ারপোর্টে গিয়ে পৌঁছাতে সময় লাগবে 1 ঘন্টা, মানে সঠিক সময়ে পৌঁছাবো। তো চলুন যাওয়া যাক। ওই যে দেখেন বিমান মিট 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 করে জ্বলছে এবং নিচের দিকে নামছে, এবং আমরা কিন্তু এখন দাম্মাম এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি। 2 মিনিট লাগবে আর কি। তো এই যে দেখেন আমরা চলে এসেছি কিং ফাহাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দাম্মাম, যে এয়ারপোর্ট দিয়ে কিছুদিন আগে আমরা বের হয়েছিলাম, সেই এয়ারপোর্টে আজকে আবার ঢুকছি। মিশারি, কত বছর পরে তুমি এয়ারপোর্ট কাউকে রিসিভ করতে আসলা বলো? 3 বছর না আরো বেশি রে বাবা। তো অনেক দিন না, অনেক বছর পরে এই দাম্মাম এয়ারপোর্টে আসলাম কাউকে রিসিভ করার জন্য। লাস্ট এসেছিলাম 2022 সালে মিশারির নানা নানুকে রিসিভ করতে। আবার 2026 সালে আসলাম কোন আত্মীয়কে রিসিভ করার জন্য। তো আমাদের মানুষ এদিক দিয়ে আসবে, যেহেতু এখনো দেরি আসার জন্য, বিমান মাত্র ল্যান্ড করেছে, ভিতরে অনেক কাজকর্ম রয়েছে, এগুলো সেরে আসবে। তো আমরা এখন সরাসরি চলে যাব দোতলায়। অনেক বছর পরে দোতলায় যাইতেছি মিশারি। লাস্ট গিয়েছিলাম আমার মিশারি যখন ছোট্ট বাবু। আমরা চলে এসেছি কিং ফাহাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দাম্মামে। তোমার মনে আছে? তোমার মা এইখানে বসছে তোমাকে কোলে নিয়ে, তারপর যে ছবি তুলছিলাম। হ্যাঁ, এদিকে আসো না একটু। আজকে ছোট্ট মেয়েকে নিয়ে আসছি না। আজ থেকে প্রায় 6 বছর আগে ঠিক এই জায়গাটাতে আমার ছেলেকে কোলে নিয়ে ছবি তুলেছি। আজকে আবার 6 বছর পরে ঠিক এই জায়গাটিতে এসেছি, আবারও ছবি তুলব। সব কিছু সেই আগের মতোই রয়ে গেছে। আগের পানির ফোয়ারা, আগের ডিজাইন, আগেকার কিছু গাছ, শুধু আমার মিশারি একটু বড় হয়ে গেছে। তো সময় কত তাড়াতাড়ি চলে যায়, মনে হয় যে সেই দিনকার ঘটনা। যাই হোক, ওই দিন তো ছেলেকে একা নিয়ে এসেছি, আজকে ছেলে মেয়ে 2জনকে নিয়ে একসাথে এসেছি। তো 8 বছর ধরে এই দাম্মাম এয়ারপোর্ট দিয়ে আসা যাওয়া করি, কিন্তু এইখানে আর আসা হয় না, সময় এবং সুযোগের অভাবে। আজকে যেহেতু হাতে সময় আছে তাই চলে এসেছি। দেখেন আমার ফুলকলি দৌড় দিছে, ওর বাইরে দেখছে লিফটে উঠতেছে, ও দৌড় দিছে। জীবনের প্রথমবার দেখেন নিজের পায়ে দাঁড়াইয়া লিফট দিয়ে যাচ্ছে। বাস বাবা মাশাআল্লাহ। তো আমরা এখন চলে এসেছি 3 তলায়। 3 তলায় দেখেন লাগেজ ব্যাগেজ বাঁধাবাঁধির কাজ চলছে। যারা ছুটিতে যাচ্ছে তারা ওই যে লাগেজগুলো বেঁধে নিচ্ছে, হয়তো বা মাল বেশি হয়ে গেছে কমিয়ে নিচ্ছে। তো এই সাইড দিয়ে যত লোকজন দেখতে পাচ্ছেন সবাই একই কাজ করছে, যার যার লাগেজ ব্যাগেজ এগুলো সুন্দর করে সেটিং করছে। আর এদিক দিয়ে যাত্রীরা ওয়েটিংয়ে আছে, যার যার দেশে যাবে, হয়তো বা ভ্যাকেশনে যাবে। তো আমি এর আগের বার এসে, মানে আরও 6 বছর আগে, 6 বছর আগে এসে কোন জায়গায় গিয়েছিলাম সেখানে এখন যাব, দেখব ওই জায়গাগুলো আগের মতো আছে কিনা। এদিক দিয়ে দেখেন নিশরাত কোথায় চলে যেতেছে, বাগানে চলে যেতেছে।
তুর তুর করে হাঁটে। এসো না, 6 বছর আগে আমাকে যে জায়গায় নিয়ে গেছিলাম ওই জায়গায় নিয়ে যাও তো দেখি আগের মতো আছে কিনা। এখন সময় হচ্ছে রাত 9:12। বিমান ল্যান্ড করেছে ঠিকই, কিন্তু বিমানের যাত্রীরা এখনো বের হয় নাই। তো আমরা হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে চলে এসেছি একদম এদিকে করিডোরও বলতে পারেন, ছাদও বলতে পারেন। এদিকটা একদম নীরব নিরিবিলি, মানুষজন নাই বললেই চলে। এই শোনো, এয়ারপোর্টে যারা আছে সবার হাতে হাতে ব্যাগ। তোমার হাতের ব্যাগ কই? হ্যাঁ, এইটা তোমার ব্যাগ? মিশারির ব্যাগ কোথায়? আমার তো ব্যাগ আছে, তোমার ব্যাগ কোথায়? এখন দর্শক বন্ধুরা আপনারা একটু ওয়েট করেন, দেখেন দেখেন ভিউটা দেখেন, জাস্ট ভিউটা দেখেন, ভিউটা দেখেন। ইয়ে, দেখেছেন কি? মনে হচ্ছে আমরা ফ্লাইওভারের উপরে আছি না? আজকে তো গাড়ির সংখ্যা কম, এই দিক দিয়ে অসংখ্য গাড়ি পার্কিং করা থাকে যাত্রীদের নামানো ওঠানোর জন্য। এবং সামনে সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা আর কিছুই না, সেটা হচ্ছে মসজিদ। মসজিদটা সে আগের জায়গায় আছে, কিন্তু একটু চেঞ্জ হয়েছে, ডিজাইন চেঞ্জ হয়েছে, একটু আপডেট হয়েছে। এই যে দিক দিয়ে ফুল গাছ লাগানোর ব্যবস্থা করা হয়েছে মসজিদের সামনে। আর এই পাশটায় দেখেন, এই পাশটায় গাড়ির কি অবস্থা একটু দেখি আমরা। ওই যে ট্যাক্সিগুলা দেখেছেন, এগুলা লোকজন আনা নেওয়া করে। এই পাশটায় গাড়ি বেশি না? ওইটা কি, এইটা কি পার্কিং না? ভিতরে যে পার্কিং করে ওইটা, আর এটা হচ্ছে রাস্তা। বাংলাদেশ এয়ারপোর্টে জীবনে এভাবে ভিতরে ঢুকতে পারবেন? ঢুকে এভাবে স্বাধীনভাবে চলাচল করতে পারবেন? বাংলাদেশ এয়ারপোর্টের ভিতরে ঢুকা তো দূরের কথা, রাস্তাই বলে এখন যাওয়া যায় না। আর দেখেন কি সুন্দর পরিবেশ। আমরা এখন এয়ারপোর্টের দোতলার মধ্যে আছি, 3 তলায় গেছি, গিয়া ঘুরে দোতলায় আসছি এখন। আব্বাজান, তোমার কি বাংলাদেশ বেশি ভালো লাগে না সৌদি আরব? কেন বাংলাদেশ? বাংলাদেশের আইন কানুন পরিবেশ কি সৌদি আরবের মতো? তুমি যেটা বলো, নিজের দেশ হলে কি নিজের দেশ হচ্ছে নিজের কাছে বেস্ট না? এই যে আরেকজন দেশপ্রেমিক আছে। কই আমাদের মানুষ তো এখন আসতেছে না, কখন আসবো? আর অপেক্ষা করতে পারতেছি না, কখন আসবো? তো আমাদের মিশরাতুল জজমের ক্ষুধা লাগছে, তার জন্য ফিডার নিয়ে আসছি সাথে করে, এখন ওকে খাওয়াবো। বিসমিল্লাহ। অনেকক্ষণ হয়েছে মেয়ে খায় না, তো বাসা থেকে খাওয়াইয়া বের হয়েছি। আস্তে আস্তে আমাদের 1 ঘন্টা লাগছে, রাস্তার মধ্যে মেয়ে 1 ঘন্টা ঘুমাইছে, এবং এইখানে আসছি প্রায় আধা ঘন্টার উপরে হয়ে গেছে। তো ভাবলাম যে মেয়েকে খাইয়ে নেই, আবার আমাদের লোক আইসা পড়লে তো উড়াউড়ি লেগে যাবো, তখন তো আর খাওয়াইতে পারবো না। মেয়ের যখন পেটে ক্ষুধা থাকে তখন কিছু বলতে হয় না খাওয়ানোর সময়, আর যদি ক্ষুধা না থাকে গজল বইল্লা, সুরা বইল্লা, এইটা সেটা বইল্লা তারপরে খাওয়াতে হয়। যেমন কি বলি, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি খালকি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তো মিশারি এখন তার বাবাকে নিয়ে যাচ্ছে ওই যে রেস্টুরেন্টে, সে নাকি বার্গার খাবে। আমার মনে আছে একবার করোনা ভাইরাসের টাইমে এদিক দিয়ে অনেকগুলো চেয়ার ছিল, তো আমরা এসে এখানে বসছিলাম, ফ্লাইট লেট। বসার পরে এই যে এই দোকান থেকেই মিশারি বার্গার খাইছিল, বার্গার টার্গার খাইয়া পানি খাইয়া তারপরে আমরা গেছিলাম ইমিগ্রেশনও। তো এই হচ্ছে অবস্থা, দিক দিয়ে কত মানুষ আসা যাওয়া করতেছে।
মিশারি, তোমার বার্গার রেডি। আমার ছেলের খিদা লাগছে গো। এই যে বুন্ডে পড়ছে, বুন্ডে আসছে দেখতো যে ভাই কি খায় আমাকে না দিয়া। বিসমিল্লাহ করাইতেছে বুনকে দিয়ে। পিটু খাইছে, ও খাবে না, তুমি খাও। ও দেখতে আসছে যে কি খায় ভাই, কেমন জিনিস খায় ওটা দেখতে আসছে। কি কি চাই, কি লাগবে তোমার? তো দাম্মাম এয়ারপোর্টের আরেকটা জিনিস আমার যেটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে উইদাউট চেকিং, কোনো চেকিং ছাড়া, কোনো পারমিশন ছাড়া, কোনো জিজ্ঞাসা ছাড়া অটোমেটিক এয়ারপোর্টে ঢোকা যাচ্ছে, চারদিক ঘুরে বেড়ানো যাচ্ছে এবং যার যার প্রিয়জন পরিজন সাথে এসে একদম মাল বুকিং দিয়ে তারপর যেতে পারছে। মানে কি সিস্টেম! তারপরও দেখেন কোনো অনিয়ম নাই, কোনো দুর্ঘটনা নাই, কোনো বিপদ নাই। এত স্বাধীনতা দিছে পাবলিককে, তারপরেও কোনো বিপদ হয় না। আজ পর্যন্ত শুনি নাই যে দাম্মাম এয়ারপোর্টে পাবলিককে স্বাধীনতা দেওয়ার ফলে কোনো বিপদ হয়েছে। আর বাংলাদেশ এয়ারপোর্টে এত কড়া আইন, তারপরেও বিপদ। আজকে এই ঘটনা, কালকে ওই ঘটনা, পরশুদিন ওই ঘটনা, আর এদিকে দেখেন একদম নিরাপদ। দেখেন একটু সিনারিটা, আমরা যখন এদিক দিয়ে গিয়েছিলাম উপরে তখন একটা মানুষ দেখছিলেন, এখন দেখেন কি পরিমাণ মানুষ ভিড় করেছে এবং সব হচ্ছে বাঙালি, সবাই বাঙালি। কারণ বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ল্যান্ড করেছে এবং সেই বিমানের যাত্রীরা এদিক দিয়ে আসবে, এর জন্য সব বাঙালি, তারা এসেছে বাঙালিদের মানে যার যার নিজের লোকদের রিসিভ করতে, এজন্য এত ভিড়। তো আমরা একটু দূরেই দাঁড়াই। মিশারিকে কি দেখে কেউ চিনে ফেলবো নাকি, এই জন্য দূরে দাঁড়াই রয়েছ? তো এই যে এই পাশ দিয়ে মানুষজন আসবে, এই যে ইন্টারন্যাশনাল অ্যারাইভাল লেখা দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে আসবে। কি বলে? আমি শুধু তাকাই রয়েছি যে কার হাতে ফুল আছে, ফুল নিয়ে কে আসছে রিসিভ করার জন্য। ওই যে একজনের হাতে ফুল পাওয়া গেছে। দিক দিয়ে আসবে, আমরা এখানে দাঁড়িয়ে আছি। এই যে আরেক ভাইয়ার হাতে ফুল। ভাইয়া, আপনার কি কেউ আসবে নাকি? ফুল আপনার ভাবি আসবো? ভাবির জন্য ফুল নিয়ে দাঁড়িয়ে রয়েছেন? আচ্ছা আচ্ছা, আপনার ভাইয়া ফুল নিয়ে আসছে, আপনারা দায়িত্বটা দিছে। হ্যাঁ শর্মা, জামাই শর্মা, এর লেগে দেওয়ার দিছে দায়িত্ব। কোনটা? ওইদিকে যে ভাইয়াকে পাওয়া গেল, তো ওনারই ওয়াইফ আসবে, তো উনি অপেক্ষায় আছে, আসার অপেক্ষায়, কিন্তু আসতেছে না এখনো। কি পরিমাণ মানুষ আসছে একটা বিমান যাত্রীদের রিসিভ করতে। ওই পাশ দিয়ে তো অনেক মানুষ, অনেক, ওই দিক দিয়ে তো ভিড়ের জন্য যাওয়াই যেতেছে না। অনেক মহিলারও বের হইতেছে। আচ্ছা ভাই, আপনার প্রিয়তমা আসতে এত দেরি হইতেছে কেন? আপনার প্রিয়তমা কি ঠিকঠাক মতো বিমানে উঠছিল? কত মানুষ আসতেছে, ভাবি আসতেছে না, ভাইয়া অস্থির হয়ে গেছে। দেখেন বিমানের পাইলটরাও বের হয়ে গেছে। এই সিরিয়ালে যারা আছে সবাই ফুল নিয়ে দাঁড়িয়ে আছে, তাদের মানুষজন এখন আসতেছে না। এই যে ভাইয়ের প্রিয়তমা অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছিল আপনার জন্য, অবশেষে দেখা পাইলো। আচ্ছা ভালো থাকেন, যান। এদিক দিয়ে দেখেন কত কত মানুষ এখনো পর্যন্ত দাঁড়ায় রয়েছে লাইনে।
কত যে পরিচিত মানুষ। কই ওই যে আমরা গিয়া সামনে দাঁড়ায় রয়েছি, তুমি দিয়ে বেরিয়ে গেছো। ও ভালো হয়েছে, যাও যাও যাও। তো এই যে আমার খালাতো ভাইকে পেয়ে গেছে, আমাদের মানুষ পেয়ে গেছি। আমরা যে ওইখানে দাঁড়াইছিলাম, ও যে কোন দিক দিয়ে বেরোইলো বলতেও পারতাম না। বেরোইয়া তারপর ফোন দিছে আরেকজনের মোবাইল দিয়া, তারপরে আমরা এখানে আসলাম। মালপত্র বুঝা পাইছো নি? আমি ভাবছি যে ঠিকঠাক মতো আসতে পারবোই না কি, ওই জানি এত দেরি হইতাছে কেন। কি হয়েছে প্লেনের চাকা? ও প্লেনের চাকার মধ্যে বলে সমস্যা ছিল। যে বিমান 2:30টায় ছাড়বো, ওই বিমান বলে 6টায় ছাড়ছে। তো দাম্মাম এয়ারপোর্টকে টাটা বাই বাই দিয়ে চলে যাচ্ছি বাড়িতে। তো প্রায় 1.5 থেকে 2.25 ঘন্টা এয়ারপোর্টে অবস্থান করার পরে, অপেক্ষা করার পরে অবশেষে আমাদের মানুষ আমরা খুঁজে পেয়েছি। এখন আমরা বাড়িতে যাব। তো অনেক দিন পরে দাম্মাম এয়ারপোর্টে এসে পুরো এয়ারপোর্টটা ঘুরে অনেক বেশি ভালো লেগেছে। প্লাস কাউকে রিসিভ করতে আসলে কিন্তু এমনিতে অন্যরকম এক খুশি, অন্যরকম এক আনন্দ কাজ করে। তো এখন আমরা চলে এসেছি আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ে, যেখানে আমাদের গাড়ি পার্কিং করে ভিতরে যাওয়া হয়েছিল, আবার ওইখানে ফিরে এসেছি। আজকে এত ব্যস্ততা, কোথাও পার্কিং পাই না, একদম লাস্টে পার্কিং করা হয়েছে। সেরে দাও। তো একজনে টোটাল 30 কেজি জিনিস আনতে পারে। একটার মধ্যে হচ্ছে 20 কেজি, আর একটার মধ্যে 10 কেজি। এই 30 কেজি জিনিস এনেছে, আর হাতে এনেছে 7 কেজি। এই 37 কেজি জিনিস টোটাল আনা হয়েছে। লাগে নাই, জোরে দাও। যাই হোক, এখন আমরা বাড়ির পথে রওনা দিলাম। তো আমার খালার সাথে কথা বলিয়ে দিচ্ছি। হ্যাঁ, সব কিছু হয়েছে। খাওয়া দাওয়া করছেন? টেনশন করেন না। আচ্ছা ঠিক আছে। 5 বছর আর একটা মনে 2 বছর। মহিলাগুলোকে বলে সিট পড়ছে, মহিলাগুলোকে সিট পরে নাই, পোলাপিনের কান্দানে বলে ঘুমাইতে পারে নাই। তো এই যে আমরা চলে এসেছি ঘরের কাছে, বাসার কাছে। সময় হচ্ছে এখন রাত 11টা। তো আমাদের বাসার আশেপাশের পরিবেশ দেখেন, সব দোকানপাট এখনো খোলা। তো এই যে জিনিসপত্র নিয়ে আমরা চলে এসেছি রুমের ভিতরে। মানে বুঝতেছি না এত টায়ার্ড লাগতেছে কেন। উলি উলি ওইলে আমার তুনতুনি বুড়ি হাইটে হাইটে দেখতেছি সব। বাড়ি ঠিক আছে কিনা? কি ব্যাপার মাম্মা? ঘুরে ঘুরে মানুষ দেখতেছে। নতুন মামা, নতুন মামা দেখা চমকে গেছো।